তাহলে তুই কিছু করছ নাই? হ্যালো বন্ধুরা, আরফিন শুভর আপকামিং সিনেমা নীলচক্র, তো সেটারই গ্লিম্পস বা টিজার সেরকম কিছু একটা ড্রপ করা হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে সেটার উপরই কথা বলবো। এখন আরফিন শুভ কিন্তু এই নীলচক্র সিনেমাটা দিয়ে অনেকদিন পরে বড় পর্দায় কামব্যাক করবে। তো আমরা তো সবাই জানি যে শাকিব খানের পরে যদি কোনো নায়কের যোগ্যতা থেকে থাকে সেটা হচ্ছে আরফিন শুভ, কারণ আরফিন শুভর বডি ওয়াইজ, লুক ওয়াইজ বা অ্যাক্টিং ওয়াইজ সব দিক দিয়ে তিনি সেরা। কিন্তু এটা তো মানতেই হবে যে আরফিন শুভ যে লেভেলের অভিনেতা, তাকে কিন্তু সেরকম ভাবে কাজ দেওয়া হচ্ছে না। এর পিছনে বিভিন্ন ধরনের পলিটিক্যাল ইস্যু কিন্তু থাকতে পারে, বাট আমি এই ভিডিওর মধ্যে এগুলো পলিটিক্যাল ব্যাপার নিয়ে কথা বলতে যাচ্ছি না। আমি শুধু একজন সিনেমা প্রেমী হিসেবে এটাই চাইবো যে আরফিন শুভর একটা বড় সড়ো কামব্যাক হোক। এখন এই নীলচক্রর গ্লিম্পসটা নিয়ে যদি আমি কথা বলি, এই নীলচক্রর গ্লিম্পসটা কি আসলে একটা ভালো গ্লিম্পস হয়েছে? এটা দেখে কি আমি আসলে সিনেমার জন্য অপেক্ষা করব? আমার উত্তরটা হচ্ছে একেবারেই না। কারণ এই গ্লিম্পসটা দেখে আমার একেবারেই ভালো লাগেনি। সেটার কারণ হচ্ছে যে আরফিন শুভ এতদিন পরে কামব্যাক করতে যাচ্ছে বড় পর্দায়, তাকে একটু ভালোভাবে দেখানো উচিত ছিল, কিন্তু সেরকম কোনো কিছুই করা হয়নি। এবং এই গ্লিম্পসটার মধ্যে কিন্তু যে সমস্ত টেকনিক্যাল ব্যাপার রয়েছে সেগুলোর মধ্যেও আমার খামতি মনে হয়েছে, এবং 2-3টা সিন কেটে দিলেই কিন্তু একটা গ্লিম্পস হয়ে যায় না। গ্লিম্পসটা দেখে এটা বোঝা যাচ্ছে যে এই সিনেমাটা একটা ক্রাইম থ্রিলার সিনেমা হতে যাচ্ছে, কিন্তু এই গ্লিম্পসের মধ্যে যে বিজিএম রয়েছে, বিজিএমটা কিন্তু অতটা ভালো হয়নি। তো যাই হোক বন্ধুরা, এতগুলো খামতি থাকার সত্ত্বেও কিন্তু আরফিন শুভর সোয়েগ বা স্ক্রিন প্রেজেন্ট দেখতে অনেকটাই ভালো লাগছে। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।